যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে রাজাকার আল বদররা ছিনিয়ে নিয়ে হত্যা করেছে, তারা যদি আবার নতুন করে বাংলাদেশ প্রেমী হন, আমি কোনোদিনও তাদেরকে গ্রহণ করতে চাই। আমার সামনে অনেক যোদ্ধা ভাইরা বসে আছে, এখনো আপনাদের শক্তি আল্লাহর রহমত অনেক আছে। যান পাড়া মহল্লায়, যারা এখন ৭১ ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে বেহেশতের টিকেটে বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদের উদ্দেশ্যে প্রজন্মের ভাইরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে, ৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। কারণ এই ৭১ সালে যারা বিরোধিতা করে বাংলাদেশের যোদ্ধাদেরকে হত্যা করেছে, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি? তাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে আমি শুধু এইটুকু বলতে চাই, আসুন জনপ্রিয়তা যাচাই করুন। এইসব পিয়ার, এইসব গণভোটের বিরোধিতা করেছেন, এখন বিরোধী দলের উপনেতা চান, এই চান সেই চান। আসলে নির্বাচনে আপনারা আসবেন এটা ঠিকই, কিন্তু একটা হেয়াস করতে চান, কেয়াস করতে চান। এইটা না করে আগামীতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করে আমার নেতা তারেক রহমান যেটা বলেছে, মরা মানুষের, মৃত মানুষের ভোট এই দেশে আর হবে না। 10টা হুন্ডা 20টা গুন্ডার ভোট এ দেশে আর হবে না। তাই নেতার কথা, তারেক রহমানের কথাই আমরা ভেবে আগামীতে যে মনোনয়ন আমাদের দল দেবে সেই প্রার্থীদের পক্ষে চলুন। গ্রামে গঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলি, কত কষ্ট করেছি সেটা বলি, পদ্মা নদীর কথা বলি, তিস্তার কথা বলি, ফেলানির কথা বলি, সব কিছু বলে মানুষকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে ভোট আনতে হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানে আমার সহযোগিতা সভাপতি, যাকে অনেকদিন থেকে চিনি, যার একসময় অনুপ্রেরণা ছাত্র দলকে বাংলাদেশে সুপরিচিত করেছিল, যাকে আর কোনোদিন পাব এটার বিশ্বাস অনেকেই করতে পারে। জনাব সভাপতি শাহরুল দলপাক, প্রধানমন্ত্রী সালাউদ্দিন, যাকে বলেছিলাম কোনোদিন আশাও করিনি, তার দীর্ঘায়ু জোহরের নামাজের আগে আমি আগামী বাংলাদেশকে তারেক রহমানের সাথে কাজ করে যেন আগামীতে বাংলাদেশকে ৫৫ বছরের ইতিহাস আরো সম্মিলিত করতে পারে, সেই জোহরের নামাজের আগে আমি কাজ করে সহযোগিতা বিন্দু কি দিয়ে শুরু করবো জানি না। এই নিয়ে শেষ করতে চাই 2 মিনিট কথা বলবো। অনেক যুদ্ধ করেছেন। ৭১ সালে যদি এই পাশেই আমি ইকবাল হলের ছাত্র ছিলাম, সেদিন যার কণ্ঠে যুদ্ধের ঘোষণা শুনেছি, সেই যুদ্ধের ঘোষণা পরেই চলে গেলাম যুদ্ধে, ফিরে এসেছি দেশকে। 22 পরিবারের বিরুদ্ধে কথা বলে যে স্বাধীনতা আমরা এনেছি, যার হাতে ক্ষমতা ৭১ পর দেওয়া হয়েছে, সেই আশা আমাদের কোনোদিনও পূরণ হয়নি। তাই তো আজকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আগামী নির্বাচনকে বানচাল করার একটা হীন ষড়যন্ত্র ৭১ সালের বিরোধীদের সাথে আমার মনে আঘাত করে এই নির্বাচনকে ব্যাহত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আমার স্বাধীনতা বিশ্বাস করে, যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে রাজাকার আল বদররা ছিনিয়ে নিয়ে হত্যা করেছে, তারা যদি আবার নতুন করে বাংলাদেশ প্রেমী হন, আমি কোনোদিনও তাদেরকে গ্রহণ করতে চাই। আমার সামনে অনেক যোদ্ধা ভাইরা বসে আছে, এখনো আপনাদের শক্তি আল্লাহর রহমত অনেক আছে। যান পাড়া মহল্লায়,
যারা এখন ৭১-এ ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে বেহেশতের টিকেটে বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদের উদ্দেশ্যে প্রজন্মের ভাইয়েরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে, ৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। কারণ এই ৭১ সালে যারা বিরোধিতা করে বাংলাদেশের যোদ্ধাদেরকে হত্যা করেছে, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি? তাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে আমি শুধু এইটুকু বলতে চাই, আসুন জনপ্রিয়তা যাচাই করুন। এইসব পিয়ার, এইসব গণভোটের বিরোধিতা করেছেন, এখন বিরোধী দলের উপনেতা চান, এই চান সেই চান। আসলে নির্বাচনে আপনারা আসবেন এটা ঠিকই, কিন্তু একটা হেয়াস করতে চান, কেয়াস করতে চান। এইটা না করে আগামীতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করে আমার নেতা তারেক রহমান যেটা বলেছে, মরা মানুষের, মৃত মানুষের ভোট এই দেশে আর হবে না। 10টা হুন্ডা 20টা গুন্ডার ভোট এ দেশে আর হবে না। তাই নেতার কথা, তারেক রহমানের কথাই আমরা ভেবে আগামীতে যে মনোনয়ন আমাদের দল দেবে সেই প্রার্থীদের পক্ষে চলুন। গ্রামে গঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলি, কত কষ্ট করেছি সেটা বলি, পদ্মা নদীর কথা বলি, তিস্তার কথা বলি, ফেলানির কথা বলি, সব কিছু বলে মানুষকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে ভোট আনতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।